বাংলার বিভিন্ন দিকে জেলায় জেলায় বামেরা দারুণ কাজ করছে, এই কথাটা যেমন ঠিক, এই কথাটাও আপনাদেরকে স্বীকার করতে হবে। বাংলার বিভিন্ন জেলায় নিচুর তলার যারা কর্মী রয়েছে তাদের কাজ করার মানসিকতা একেবারে তলানিতে ঠেকেছে। সত্যি কথা বলতে বুথে বুথে বাম কর্মীরা থাকলেও তাদের কাজ করার মানসিকতা নেই, থাকলেও তাদের সংখ্যা খুবই কম। শুধু ওপরের তলায় কয়েকজন নেতাকে দেখে নাচানাচি করলে হবে? শুধু ওপরের তলায় কয়েকজন নেতা আন্দোলন করছে, নেতৃত্ব দিচ্ছে, সেই দেখে বাম কর্মী সমর্থকরা খুবই আনন্দ পাচ্ছে। তবে এই আনন্দ সাময়িক, ভোটের সময় গিয়ে সেই আনন্দ কোথায় যেন ফিকে হয়ে যায়। আর বেশিরভাগ নেতারা ফুটেজ খেতে ব্যস্ত থাকে, ধান্দাবাজ। অন্য দলে যেমন নেতারা ধান্দাবাজ থাকে, ধান্দার জন্য রাজনীতিতে এসেছে, অনেক বাম নেতাও রয়েছে তারা ধান্দাবাজ। তারা ভাবে ওই বড় বড় বক্তব্য দিলে, ইউটিউবে কিছু ভিডিও চাললে হয়তো বাংলার মানুষ জেগে যাবে। বাংলার মানুষকে জাগাতে গেলে বুথে বুথে যেতে হবে, বাংলার মানুষকে জাগাতে গেলে বাংলার ওই গ্রামের বাড়িগুলোতে যেতে হবে, প্রতিদিন তাদের সমস্যাগুলো দেখতে হবে। কোন নেতা কবে গিয়েছে আপনাদের কাছে প্রশ্ন রাখছি। তবে আজকের আলোচনাটা একজন ব্লক স্তরের ক্ষেত মজুর নেতাকে নিয়ে, যিনি চোখে আঙুল দিয়ে বামেদের তথা অন্য দলের কর্মী নেতাদের দেখাচ্ছে মাঠে ময়দানে পড়ে থেকে কিভাবে কাজ করতে হয়। এনার নাম জসিম শেখ, সিপিআইএম এর ধনেখালি ক্ষেত মজুর সংগঠনের ব্লক স্তরের একজন নেতা। এনার সম্বন্ধে কিছু বলি। 2016 সালে বিধানসভা নির্বাচনের পরেই এই জসিম শেখের বাড়ির কাছে ওনার স্বাদের একটা 4 চাকা গাড়ি উনি কিনেছিলেন। সেই গাড়িটা তৃণমূলের হারমাত বাহিনী জ্বালিয়ে দেয়। এমনকি ওই জসিম শেখকে উদ্দেশ্য করে ওই তৃণমূলের হারমাত বাহিনীরা গুলি চালায়। ওনার ভাগ্য ভালো, গুলিটা লাগেনি, কোন রকমে প্রাণে বেঁচে ফিরেছেন জসিম শেখ। নবান্ন অভিযানের সময় এই জসিম শেখকে 10 থেকে 15 জন পুলিশ লাঠি পেটা করেছে, গরুর মতো পিটিয়েছে, তবুও উনি বামপন্থা ছাড়েনি। এখনো পর্যন্ত উনি ব্লক স্তরে কাজ করে চলেছে। প্রতিদিন বাড়ি বাড়ি ভিজিট করে 100 দিনের কাজ নিয়ে, আবাস যোজনার ঘর পাচ্ছে কিনা, তাদের সমস্যা কি হচ্ছে, এই সকল বিষয়ে জানার জন্য প্রতিদিন বাড়ি বাড়ি ঘোরেন। আমি এইসব তথ্য কোথা দিয়ে পেয়েছি? জসিম শেখের সঙ্গে কথাও হয়েছে। ধনেখালিতে উনি থাকেন এবং ওনার ফেসবুক পেজ রয়েছে। ওই ফেসবুক প্রোফাইল থেকে আমি যা তথ্য পেয়েছি সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো। এবারে বলি আমি কেন আপনাদেরকে বলছি বাম কর্মী বা অন্য দলের কর্মীদের নেতাদের শিখতে হবে কিভাবে গরিবের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। আমি এই ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিও ক্লিপগুলো একবার দেখুন। সবাই আসবে ধনেখালিতে, কি কি আনবে? আধার কার্ড, ভোটার কার্ড। এই উপেনের ঘর নেই তো? তাহলে যাদের ঘর নেই তাদেরকে আনতে হবে 4টে জিনিস: আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড আর ব্যাংকের যে পাসবই তার জেরক্সটা। একটা ভালো খবর শুনেছেন আপনারা? এই আগস্ট মাসের 1 তারিখ থেকে ওই কাজটা আবার চালু হবে। এটা আমরা ক্ষেত মজুর ইউনিয়ন, আপনারা মিছিলে যান তো প্রায়, এই যে মিছিল করছি, মিটিং করছি, ভিডিওতে গেলাম এই দাবিতে, তার সঙ্গে কোর্টে কেস করেছিলাম যে অ্যাকশনের কাজ বন্ধ কেন রাখবেন। এই মোদি বলছে দিদির দোষ, দিদি বলছে মোদির দোষ, এই করে করে এটা বন্ধ করবো, এই করে করে কাজটা বন্ধ রেখেছি, আর গরিব মানুষ খেতে পারছে না। বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন, এমন কোন শ্রেণী সংগ্রাম নিয়ে আন্দোলন করছে বিজেপি বা অন্যান্য যে কোনো দলের এমন কোন নেতা বা কর্মীকে দেখেছেন যে প্রতিদিন কারুর না কারুর বাড়ি যাচ্ছে, এক জায়গায় মানুষকে নিয়ে বসছে, আবাস যোজনার ঘর পাচ্ছে না সেই নিয়ে তাদেরকে সাহস যোগাচ্ছে, কোথাও 100 দিনের কাজের সমস্যা রয়েছে সেই নিয়ে মানুষের সঙ্গে কথা বলছে? জসিমউদ্দিন সকলের পাশে দাঁড়ান, এরকম চিত্র আপনাদের আশপাশে কোন সিপিআইএম কর্মী বা বাম কর্মী বা অন্য কোন দলের কর্মীকে দেখেছেন? দেখলেও তাদের সংখ্যা হাতে গোনা। জসিমউদ্দিন তাদের মধ্যে একজন। আমি এই কারণেই বলছি, জসিমউদ্দিন শেখাচ্ছে কিভাবে
মাটিতে পড়ে থেকে মাটি কামড়ে ধরে মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে হয়, গরিবের সঙ্গে একজোট হয়ে কাজ করতে হয়। আজকের কলকাতায় যারা বসে রয়েছে, যাদেরকে আপনারা নেতা বলে ভাবেন, ওই টিভি চ্যানেলে তাদের গরম গরম বক্তব্য শুনে আপনারাও টকবক করে ফোটেন। আপনারা কখনো ভেবেছেন এরকম ভাবে মানুষের কাছে গিয়ে, মানুষের এই গরিবের দাবায় গিয়ে বসে তাদের সঙ্গে দুটো কথা বলেছে? কটা নেতাকে দেখেছেন প্রশ্ন রাখছি। জসিমউদ্দিনের এই একটা ভিডিও এমন নয়, এরকম ভিডিও হাজার হাজার রয়েছে। ওনার প্রোফাইলে একবার যান। ধনেখালিতে বাড়ি এই জসিম শেখ, দাঁতপুর, ধনেখালি, বিভিন্ন জায়গায় গরিব মানুষের আওয়াজ হয়ে এই জসিম শেখ, বন্যা টুডু, এদেরকেই আপনারা দেখতে পাবেন। আপনারা জানেন দাঁতপুরে যে জমি দখল করে নিয়েছিল এই জসিম শেখ, এই বন্যা টুডু, এদের নেতৃত্বেই কিন্তু গরিব মানুষগুলোর মুখে আবার হাসি ফুটে উঠেছে। এই ভিডিওতে কি দেখলেন? দেখুন, ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। ঘরের কি অবস্থা! না পাচ্ছে 100 দিনের কাজ, না পাচ্ছে আবাস যোজনার টাকা। এখানে কেন্দ্রীয় সরকার কোন নেতা এসেছে বলুন তো? আজকের হুগলি জেলার যিনি বিধায়ক রয়েছেন, হুগলি জেলার যিনি এমপি রয়েছেন, তারা কোথায়? ঘুমিয়ে রয়েছে। আপনারা জানেন বিজেপির এমপি ছিল না লকেট চ্যাটার্জি, উনি কতবার ভিজিট করেছেন? এই যে গরিব মানুষের কাছে কতবার গেছেন? এই যে তৃণমূলের যিনি এমপি হয়েছেন রচনা ব্যানার্জি, উনি কতবার গেছেন? বিধায়ক কতবার ভিজিট করেছেন? এইভাবে গ্রামে ঘুরে ঘুরে তাদের সঙ্গে কথা বলেছে, তাদের অবস্থা জানার চেষ্টা করেছে, তারা 100 দিনের কাজ পাচ্ছে কিনা, তারা আবাস যোজনার টাকা পাচ্ছে কিনা। জসিম শেখ বামেদেরও চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, বাম নেতাদেরও চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কিভাবে বুথ সংগঠন শক্তিশালী করতে হয়। আজকের বলুন, জেলায় জেলায় বামেদের যে সংগঠন রয়েছে তলানিতে ঠেকেছে। জসিম শেখ উনি অনেক সময় একা কাজ করেছেন, ওনার সঙ্গে কেউ ছিল না, উনি একা ময়দানে নেমেছেন। উনি ওই ধনিয়াখালীতে 2011 সালের পরে সিপিআইএম এর পার্টি অফিসে কেউ ঢুকতো না, তালা বন্ধ করা ছিল, উনি সাহস করে নিজে পার্টি অফিস খুলেছে। আজকের দেখুন বাড়ি বাড়ি যাচ্ছে, কথা বলছে, গরিবদের এক জায়গায় আনার চেষ্টা করছে। উনি একা কতটা করবেন? হুগলি জেলাতে প্রতি কটা বুথে, প্রতি কটা ব্লকে এরকম যদি বাম কর্মী থাকে, পশ্চিমবঙ্গের প্রতি কটা বুথে, প্রতি কটা ব্লকে এরকম যদি বাম কর্মীরা থাকতেন বা যে কোনো দলের কর্মীরা থাকতেন, আজকের বাংলা অন্য জায়গায় যেত। গরিবের কথা কেউ জানতে চায় না। একবার এমএলএ হয়ে গেলে, এমপি হয়ে গেলে তাদের দিকে ফিরেও তাকায় না। এই জসিম শেখ প্রতিদিন প্রতিনিয়ত ধনিয়াখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, প্রতিটা গ্রামে এই জসিম শেখ ভিজিট করে এবং মানুষের কাছে জানতে চায় তাদের সমস্যা। জসিম শেখ একা কতটা করতে পারবে জানি না, তবে ওনার কাজকে কুর্নিশ জানাতে হয়। অন্য যে কোনো কর্মী, যে কোনো দলের কর্মী নেতাদের শেখা উচিত এই জসিম শেখের কাছ থেকে কিভাবে গরিবের সঙ্গে মিশতে হয়, কিভাবে তাদের সঙ্গে জনসংযোগ ঘটাতে হয়। তারা বলছে আমরা 100 দিনের কাজ পাই না। জসিম শেখ কতটা কি করতে পারবে জানি না, তবে উনি যে সাহস যোগাচ্ছে এটাকে কুর্নিশ জানাতে হয়। এই যে আবাস যোজনার ঘর পাচ্ছে না, ঘরগুলো ভেঙে গেছে, জসিম শেখ যাচ্ছে তাদের ব্যথা শেয়ার করে নিচ্ছে। এটা অনেক বড় বিষয়, যেটা একজন এমপি, একজন এমএলএ কে করা উচিত, তারা করছে না। আজকের গ্রাম প্রধান থেকে শুরু করে যারা মেম্বার হয়েছে গ্রামের, বা আপনারা যদি দেখেন জেলা পরিষদের মেম্বার, কেউ কখনো যায় ভিজিট করেছে তারা ঠিকঠাক আছে কিনা, তাদের বিদ্যুৎ ঠিকঠাক পাচ্ছে কিনা, জলের সমস্যা আছে কিনা, তারা ওই রেশন ব্যবস্থা ঠিকঠাক পাচ্ছে কিনা? জসিম শেখ বাড়ি বাড়ি গিয়ে খবর নেয়। তাহলে এরকম নেতাকে কুর্নিশ জানাবেন না তো কাকে কুর্নিশ জানাবেন? ওই সব নেতাকে যারা টিভি চ্যানেলে বসে বা কলকাতার বুকে 2-3টে আন্দোলন করে বড় নেতা ভাবে। একবার ভাবতে হবে আপনাদের। আজকের সিপিআইএম দলটা তলানিতে যাচ্ছে, তার একটাই কারণ, ওপরের তলার অনেকেই আছে তারা ফুটেজ খেতে ব্যস্ত, বেশিরভাগ নেতা ধান্দাবাজ হয়ে গেছে। এটা যে কোনো দলেই যদি দেখেন এরকম নেতা খুঁজে পাবেন। কয়েকজন হাতে গোনা নেতা রয়েছে, তারা গ্রামে গ্রামে গিয়ে কাজ করে, মানুষের সঙ্গে জনসংযোগ ঘটায়। কলকাতার বুকে অনেক নেতা রয়েছে,
নাম বলছি না, কারণ একজনের দুজনের নাম বলবো, বাদ বাকিদের নাম বলবো না, এরকম অনেক নেতা রয়েছে, বাট বেশিরভাগ নেতা এখন ফুটেজ খোর হয়ে গিয়েছে। জসিম শেখের মতো কতজন কাজ করে বলুন তো? আজকে জেলায় জেলায় কটা বাম কর্মী রয়েছে যে বাড়ি বাড়ি বুথে বুথে গিয়ে এইভাবে কাজ করে? তাহলে তো সিপিআইএম দলটা আজকের এই জায়গায় থাকতো না। আজকের দেখুন ওরা কখন বেরোয় জানেন? বাড়ি বাড়ি যখন একটু সদস্য পদ সংগ্রহ করতে হবে, চাপ আসবে, টাকা তুলতে হবে। তাছাড়া গরিবের বাড়ি গিয়ে এইভাবে জিজ্ঞাসা করে না, আপনারা আবাস যোজনার টাকা পেয়েছেন, আপনারা 100 দিনের কাজ পেয়েছেন, আবাস যোজনার ঘর পাচ্ছেন? তাদের সমস্যাগুলো জানার জন্যও যায় না। তাহলে কি করে সিপিআইএম জেগে উঠবে? এই কারণেই বলছি, সিপিআইএম এর বড় নেতা থেকে ছোট নেতা, সিপিআইএম বলবো না, বাম দল বা অন্য যে কোনো দলের নেতা কর্মীকে শিখতে হবে এই জসিম শেখের কাছ থেকে। তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে এত মার খেয়েছে, কটা কেস ওনার নামে চলছে তার ঠিক নেই। ওনার একটা শখের গাড়ি অনেক কষ্ট করে মুম্বাইয়ে কাজ করতে গিয়েছিল, টাকা জোগাড় করে কিনেছিল, সেই গাড়িটাও ওই হারমাদ বাহিনী পুড়িয়ে দিয়েছে। একবার ভাবতে হবে, নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে, বিনা স্বার্থে গরিবের বাড়ি বাড়ি যায়। ভিডিও ফুটেজ গুলো তো আপনাদেরকে দেখালাম, বিচার করবেন আপনারা। এরকম কটা নেতা আপনারা দেখেছেন আপনাদের এলাকাতে, তারপরে বিচার করবেন সত্যি কি বামেরা সঠিক পথে হাঁটছে। কলকাতায় 2-3টে আন্দোলন করে কিছু লাভ হবে না। আগে গ্রামে গ্রামে তৃণমূল যে ক্যাপচার করে রেখেছে, সেই গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে হবে। জসিম শেখ চোখে আঙুল দিয়ে দেখালো, সেলুট জানাতে হয় এরকম জসিম শেখকে। এরকম জসিম শেখ যদি সিপিআইএম এ 1000টাও থাকতো, তাহলে পশ্চিমবঙ্গে সিপিআইএম বা বামেরা অন্য একটা জায়গা দখল করত। এইটাই তো অভাব, এই জসিম শেখের মতো কাজ করার ছেলেদের অভাব রয়েছে। যারা রয়েছে তারা নামে রয়েছে, কুড়ে হয়ে গেছে, তারা যায় না বাড়ি বাড়ি, তারা কাজ করতে চায় না। ক্ষমতায় এলে কাজ দেখাবে, ক্ষমতায় নেই তাই চুপচাপ বসে রয়েছে। লজ্জা লাগা উচিত ওই সব কর্মীদের। কিছু কর্মী অবশ্যই রয়েছে যারা ভালো কাজ করে। ভালো থাকবেন।